আমার ঘরে বগুড়া দইয়ের কথা শুনলে হারিলে জিঙ্কে আপনারা কারাকারি করেন খাওয়ার জন্য সিংকে তাড়াহুড়ো করেন না, ধৈর্য ধরলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আপনার ঘরে গার্লফ্রেন্ড বউকলে কোনটি ঘুরবে যাবেন। আইডিয়া পালকি ছোট থাকতে গল্প শুনেছিলাম রাজা বাদশারা পালকির চড়ে বিয়ে করে, সেলে আবার বই পুস্তকেও দেখছি, তাই বলে আমার মনের ইচ্ছা পূরণ করবো না পালকির চড়বো না, সেটা তো হবে লয়। আমি বগুড়া সোল বলে কথা খালি গল্পই শুনবো পালকির, সেটা তো হবে না। আমিও আমার শখটা পূরণ করবো পালকির চড়ে বসে থেকে বাতাস খাইয়ে। আমি তো পালকির চড়ে আমার মনের শখটা ঠিকই পূরণ করলাম। আপনারা কেটা কেটা আমার লাগাতে মনের শখ পূরণ করবেন, কোনটি গেলে আপনারা পালকির চড়বার পাবেন, সেই সব বিস্তারিত আজকের ভিডিও। খালি যে পালকির চড়ে আপনারা মনে শখ পূরণ করবে আসবেন তা তো হবে না, তাহলে আমি কিসের জন্য আসি? আপনারা যারা প্রেম করেন বিয়ে করছেন ঘোরার মতো জায়গা খুঁজে পাচ্ছেন না, তারই করার জন্য আজকে মূলত এই ভিডিওটা। এতক্ষণ আমি একলা একলা মেলা বক বক করলাম, এখন না আপনাদের ঠিকানাটা কয়ে দিই। ডিগলকান্দি পার্ক এন্ড মিউজিয়াম, সারিয়াকান্দি থানা, গাবতলী, বগুড়া। মেলা জনে আছেন যারা সারিয়াকান্দি ডিগলকান্দি পার্ক এন্ড মিউজিয়াম ভালো করে চেনেন না, তারা এখন কমেন্ট করে কইতে পারেন ভাই আমরা এটি ক্যাঙ্কা করে যাবো। যারা প্রেমিক প্রেমিকা আছেন আমি থাকতে তারই করে কোনো চিন্তা নাই, আমি আপনাদের কয়ে দিব ক্যাঙ্কা করে এই পার্কত যাওয়া লাগবে। আপনারা খালি কষ্ট করে সারিয়াকান্দি সিএনজি স্ট্যান্ডে যায় যে কোনো মানুষক মুখ দিয়ে খালি একবার কবেন ভাই আমরা সারিয়াকান্দি ডিগলকান্দি পার্কত ঘুরবার যাবো, তালি হবি। আপনি করে কাম শেষ, যা কাম করা লাগে রিস্কা লড়াই করবি। আপনারা সুন্দর করে খালি রিস্কাত বসে থাকবেন, রিস্কা লড়াই আপনাদের সারিয়াকান্দি ডিগলকান্দি পার্কের সামনে লে যায় নেমে দিবে। আপনারা খালি 20 টাকা হাতত ভাড়া ধরে দিবেন। ভাড়া দেওয়া শেষ হয়ে গেলে আপনারা চলে যাবেন টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টারে যায় খালি কবেন যে আমি আর আমার গার্লফ্রেন্ড আছি, তালি হবে। এক জোড়া টিকিট আপনাদের হাতত ধরে দিবি, মাত্র 100 টাকা নিবি। আপনারা চলে যাবেন পার্কের মধ্যে গার্লফ্রেন্ড লিয়ে। গার্লফ্রেন্ড লিয়ে পার্কের মধ্যে ঠিকই ঢুকলেন। এখন আপনারা তো আমাকে কোথায় পারেন ভাই 100 টাকা দিয়ে টিকিট কাটলে আমার গার্লফ্রেন্ড লিয়ে কতক্ষণ থাকার পর এই পার্কের মধ্যে? ভাই চিন্তার কোনো কারণ নাই, একবার 100 টাকা দিয়ে টিকিট কাটছেন মানে আপনি পার্কটা সারাদিনের জন্য কিনে এলেছেন। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত থাকবেন, সারাদিনে একবারের জন্য কেউ আপনাকে বিরক্ত করবে যাবেন লয়। আমার ঘরে বগুড়াত মেলা পার্ক আছে যেটি গার্লফ্রেন্ড লিয়ে ঘুরবে গেলে মনের মধ্যে খুঁতখুত লাগে, ভয় লাগে, কখন ব্যান কি ব্যান হয়, কেডা ব্যান কোন মধ্যে থেকে আসে, তুই এটি কি করছো, তারি করার জন্য কোনো চিন্তার কারণ নাই। তারা চলে আসেন সারিয়াকান্দি ডিগলকান্দি পার্কে। সারাদিন এই পার্কত ঘোরাফেরা করে যাওয়ার সময় স্মৃতি হিসেবে কিছু লেগে থেকে যাবেন, তার জন্য সুন্দর সুন্দর কয়েকটা ঘর আছে। আপনারা যারা প্রেমিক প্রেমিকা আছেন ঘরের মধ্যে বসে থেকে তো স্মৃতি হিসেবে ঠিকই লেগেতে আসলেন, পরবর্তীতে যখন আরেক জোড়া প্রেমিক প্রেমিকা ওই ঘরের মধ্যে ঢুকবে আপনাদের স্মৃতিটা টপ করে চোখত পড়বে, চোখত পড়ার সাথে তারাও করে চলে আসার সময় কিছু স্মৃতি লেগেতে আসবি। এতে করে পার্কের মধ্যে ছোট ছোট ঘরের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। ভুল করে আপনারা এই কাজ করবেন না। প্রেমিক প্রেমিকা দেখা করার জন্য সকালে না খাওয়া গেছেন তারা হুড়ো করে, আপনাদের চিন্তার কোনো কারণ নাই। যদি খিদা লাগে আপনারা টিকিট কাউন্টারে চলে যাবেন, যে কোনো খাবার আপনারা গেলে কম টাকায় পেয়ে যাবেন। আর যে সকল ভাইরা ধূমপান করেন ধূমপান ছাড়া থাকার পান না, তারই করে চিন্তার কোনো কারণ নাই। 20 টাকার জিনিস 30 টাকা দিয়ে কিনে লে যায় পার্কের মধ্যে পায়ের পর পাও তুলে দিয়ে আরাম আইসা খাবার পাবেন। আর একটা কথা, যে সকল প্রেমিক প্রেমিকা ভিআইপি জায়গাত বসে থেকে গল্প করবেন না ঘুরবেন, তারই করে জন্য গেলে আলাদা করে ভিআইপি জায়গার ব্যবস্থা করা আছে। যে সকল প্রেমিক প্রেমিকারা ভিআইপি জায়গাত বসে থেকে কথা কবার চান, দেখা করবেন চান, তারা করলে সকাল 8টার দিকে যে আগে টিকিট কাটা লাগবে, তারপরে 2 তালার যে তারা হুড়ো করে যায় যে কোনো একটা সিটলে বসে থাকা লাগবে। খালি এই ভিআইপি জায়গাত আপনারা প্রেমিক প্রেমিকা সারাদিন বসে থাকবেন, কিছু খাবেন না, সেটা তো হবে না। এই ভিআইপি জায়গাত করে লেচুর গাছ আমের গাছ লাগানো আছে, আপনারা না কয়ে লোক করে করে বাইরে খাবার পাবেন, আবার সাত করে বাইন্দেও লিয়াসের পাবেন। এতক্ষণ আমি একলা একলা মেলা বক বক করলাম। যারা প্রেমিক প্রেমিকা আছেন ভিডিওটা ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন, আর তার সাথে অন্য প্রেমিক প্রেমিকাকে ভিডিওটা দেখার সুযোগ করে দিয়ে একটা করে অবশ্যই শেয়ার করবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের লক্ষ্য রাখবেন। দেখা হবে পরবর্তী নতুন আরেকটা ভিডিও নিয়ে।